এটা এটা মানে নিজের ভুলকে কখনো বোঝে না, যা মানে নিজেকে একদম সঠিক, একদম সঠিক, ওর মধ্যে কোনো গলত নেই, ওর মধ্যে কোনো ভুল নেই, ওর মধ্যে কোনো প্রবলেম নেই, আর একদম পুরো সঠিক, পুরো জেনুইন, কোনো খারাপ নেই, এক, হ্যাঁ, কোনো ভুল নেই। যদি কেউ ওকে ভুল দেখায়ও, এটা ভুল হয়েছে, ও মেনে নিতে পারে না। মানে ওর সিনিয়র, অ্যাক্টিভ সিনিয়র ওকে যদি বলে দেয় এখানে এখানে প্রবলেম হচ্ছে, তোমার সব ভালো কিন্তু এখানে এখানে প্রবলেম হচ্ছে, এখানে এখানে ভুল হচ্ছে, এই ভুলকে মেনে নেওয়ার মতো ক্ষমতা এক ধরনের অ্যাসোসিয়েটের থাকে না। এটা একদম নাদান। হ্যাঁ, আমরা তো ভগবান না, তো ভুল তো আমাদের মধ্যে থাকতে পারে, প্রবলেম তোই আমাদের থাকবে। তা যদি কেউ প্রবলেম আমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, তার মানে ভগবানের কাছে তো গ্রেটফুল থাকা উচিত, এবং যে পার্সনটা আমার চোখে আঙুল দিয়ে আমার ভুলটা দেখিয়ে দিল, সেই পার্সনটার কাছে তো গ্রেটফুল থাকা উচিত। কিন্তু আমরা ভুল, আমাদের মধ্যে যে খামতি থাকতে পারে, আমাদের মধ্যে যে প্রবলেম থাকতে পারে, এই কিছু অ্যাসোসিয়েট থাকে সেই প্রবলেমকে বা সেই খামতিকে স্বীকারই করে, স্বীকারই করে না। এরা এক ধরনের নাদান অ্যাসোসিয়েট। আর এক ধরনের অ্যাসোসিয়েট থাকে, এরা বুঝে নিজের ভুল কোথায়, নিজের প্রবলেম কোথায়, খারাপ কোথায় হচ্ছে, এরা এটা বুঝে। এরা বুঝে নিজের ভুল কোথায় আছে, নিজের মধ্যে প্রবলেম কোথায় আছে, নিজের মধ্যে খামতি কোথায় আছে, এরা সব বুঝে, সব বুঝে যে আমি কোথায় ভুল আছে, আমার কোথায় ভুল আছে, আমার কোথায় প্রবলেম আছে, আমার কোথায় নিজেকে চেঞ্জ করতে হবে, কোথায় নিজেকে পরিবর্তন করতে হবে, এরা জানে। কিন্তু ভুল পরিবর্তনের জন্য বা নিজেকে ঠিক করানোর জন্য এরা স্টেপ নেয় না। ধরুন সকালবেলা লেট করে ঘুম থেকে ওঠাটা তো একটা ভুল। কেন? অনেকে মনে মনে ভাবতে পারে আজ যদি আমি সকালবেলা ঘুম থেকে ওঠার অভ্যাস না থাকে, কাল আমি আমার টিমকে সকালবেলা ঘুম থেকে তোলার অভ্যাস কিভাবে তৈরি করব? আর যদি সিস্টেমেটিক প্রসেসে কাজ করার অভ্যাস আমার মধ্যে যদি না থাকে, কাল টিমকে সিস্টেমেটিক প্রসেসে কাজ করানোর অভ্যাস কিভাবে তৈরি করব? তার মানে এটাও তো ভুল, এটা তো ভুল, হ্যাঁ, এটা তো আমাদের ভুল। কিছু অ্যাসোসিয়েট জানে নিজের ভুলটা কোথায়, নিজের প্রবলেমটা কোথায়, কিছু অ্যাসোসিয়েট জানে, কিন্তু কখনো নিজেকে পরিবর্তনের জন্য স্টেপ নেয়নি। আর থার্ড, আরেক ধরনের অ্যাসোসিয়েট থেকে থাকে যারা নিজের ভুল বোঝে, নিজের মধ্যে প্রবলেম বোঝে, আর সেই প্রবলেমকে স্বীকার করার ক্ষমতা রাখে, সেই প্রবলেমকে স্বীকার করার ক্ষমতা রাখে, আর শুধু রাখে না, মানে সেই ভুলকে পরিবর্তন, সেই প্রবলেমকে পরিবর্তন করার জন্য স্টেপ নেয়। এরা আগামী দিনে হয়ে যায় লিডার, আর এরা আগামী দিনে হয়ে যায় সাকসেসফুল পারসন। যখন স্টেজে দাঁড়িয়ে যায়, একটা অর্ডিনারি পারসন এক্সট্রাঅর্ডিনারি জায়গাতে পৌঁছে যায়, একটা সাধারণ মানুষ অসাধারণ জায়গাতে পৌঁছে যায়, তখন মানুষ একটা আইডল ভাবে, তখন মানুষ থেকে ইন্সপিরেশন থেকে ইন্সপায়ার হয়, ইন্সপিরেশন হিসেবে মানে মানুষের সাথে সেলফি তুলতে চায়, মানুষের সাথে একবার বিজনেস টিপস নেওয়ার জন্য পাগল হয়, মানুষ মনে মনে ভাবে এই দাদাটার মতো হতে হবে, এই দিদিটার মতো হতে হবে, এই টাইপের ইন্সপায়ার হয়। তাহলে অ্যাসোসিয়েট তিন প্রকারের হয়। ওকে, আশা করি আমি ক্লিয়ার করতে পেরেছি। হ্যাঁ, ক্লিয়ার করা গেছে? আশা করি আমি ক্লিয়ার করতে পেরেছি। আজ আমি জাস্ট কিছু পয়েন্ট নিয়ে বা কিছু সাবজেক্ট নিয়ে আপনাদের সাথে আলোচনা করব বা কমিউনিকেশন করব, কথা বলবো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট। আজকের দিনে বিজনেসটা কয়েক বছর যেভাবে সিনিয়ররা বলেছে হ্যাঁ সেইভাবে করতে পেরেছি আমি এটা কখনোই বলবো না। চেষ্টা করেছি। আজকের দিনে
যদি স্মার্ট ভ্যালের মতো প্ল্যাটফর্ম যদি লাইফে না পেতাম, আর যদি আমার কাছে এক অসাধারণ পার্সন যদি লাইফে না পেতাম, আমি এক অসাধারণ গুরু যদি লাইফে না পেতাম, লাইফে এক অসাধারণ মানুষকে যদি আমি লাইফে না পেতাম, তাহলে আজকে হয়তো আমাকেও কোথাও না কোথাও ওই গ্রামের পাড়ার মোড়ে একটা, ওই পাড়ার মোড়ে মাচা করা থাকে, ওই মাচাতে আমাকেও হয়তো আড্ডা মারতে হতো, আমাকেও হয়তো কারোর নামে বাজে মন্তব্য করতে হতো, কোনো মেয়েকে আজকের দিনে হয়তো টোন করতে হতো, বা আজকের দিনে আমাকেও হয়তো কোনো অন্যান্য কোনো কাজের মধ্যে আমাকে যুক্ত হতোই, সেখানে মাসে 5,000 টাকা বা 10,000 টাকা বা 15,000 টাকা ইনকাম আমাকে হয়তো করতে হতো। কিন্তু আজকের দিনে আমি জানি আগামী দিনে আমি স্মার্ট ভ্যালু থেকেই কোটিপতি হব, এটা আমি অবশ্যই জানি। কারণ শুধু স্মার্ট ভ্যালুর মতো প্ল্যাটফর্ম পেয়েছি তার জন্য না, কারণ উর্বর জমি তো অনেকেই পায়, কিন্তু চাষ কিভাবে করতে হবে, ফলন কিভাবে ফলাতে হবে, যে পার্সনটা আমাকে কন্টিনিউয়াস লেভেলে শেখায়, যে পার্সনটা আমাকে প্রতিটা মুহূর্তে গাইড করে, যে পার্সনটা আমাকে প্রতিটা মুহূর্তে সাপোর্ট করে, যে পার্সনটা আমাকে প্রতিটা মুহূর্তে হেল্প করে, যে পার্সনটা প্রতিটা মুহূর্তে আমার টার্গেটকে সেটিং করায়, কি করতে হবে কি করতে হবে না, কেমন ভাবে চলতে হবে কেমন ভাবে চলতে হবে না, এখন কি স্টেপ নেওয়া উচিত কি নেওয়া উচিত না, যে পার্সনটা আমাকে প্রতিটা মুহূর্তে হেল্প করে, না মিস্টার বিশ্বজিৎ ঘোষ যদি আজকের দিনে আমার পাশে না থাকতো, আজকে হয়তো জীবনটা এইভাবে কখনোই পরিবর্তন হতো না। এই 800 মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলার মতো, বসে কথা বলার মতো ক্ষমতা আমার মধ্যে কখনোই তৈরি হতো না। তো মাথায় রাখবেন, এটা সিম্পল। আমার কাছে আমি স্মার্ট ভ্যালের মতো প্ল্যাটফর্ম পাওয়ার পরিবর্তে জীবনে এনাফ রাখি। কারণ আজকের দিনে আমরা এখানে চাকরি বাকরি পরিস্থিতিকে আমরা দেখতে পাচ্ছি। 2016 সালের প্যানেল, যারা ঘুষ দিয়েছে তাদের চাকরি তো বাতিল হয়ে গেছে। আরে যারা ঘুষ দিয়ে চাকরি পায়নি, যারা যোগ্য চাকরির জন্য যোগ্য প্রার্থী ছিল, যারা নিজের যোগ্যতাতে চাকরি পেয়েছে তাদের চাকরিও বাতিল হয়েছে। 26,000 কত মানুষের, প্রায় 27,000 মানুষের চাকরি অলরেডি বাতিল হয়ে গেছে। তার মানে আমি এই নিউজটা দেখার পর আমি কোথাও না কোথাও ভিতর থেকে গ্রেটফুল ছিলাম। আমিও হয়তো ভালো করে পড়াশোনা করতাম, আর আমি যখন হয়তো ভালো করে পড়াশোনা করতাম, আর এই পড়াশোনা করতে করতে ভগবান আমার দিকে হয়তো মুখ তুলে তাকিয়েছিল আর আমাকে স্মার্ট ভ্যালের মতো প্ল্যাটফর্মে এন্ট্রি করিয়েছে। আমিও হয়তো ওই পড়াশোনাতে ফোকাস করতাম, আর ওই পড়াশোনাতে ফোকাস করে কোনো গভর্নমেন্টের চাকরির জন্য আমিও হয়তো নিজের পড়াশোনা করতাম। লাইফে যদি আমি চাকরি পেতাম কিনা আমি জানি না, কিন্তু যদি আমি পজিটিভ, যদিও আমি লাইফে চাকরি পেয়ে যেতাম, আমার চাকরিটা পরবর্তীকালে থাকবে কিনা কোনো গ্যারান্টি ছিল না। হয়তো ইএমআই করে একটা, অনেক গভর্নমেন্ট জব হোল্ডার আছে যারা ইএমআই করে একটা বাইক কিনেছে, অনেক গভর্নমেন্ট জব হোল্ডার আছে যারা ইএমআই করে একটা বাড়ি বানিয়েছে, অনেক গভর্নমেন্ট জব হোল্ডার আছে যারা ইএমআই করে তার নিজের বাবার কোনো ভালো জায়গায় চিকিৎসা করিয়েছে। আজকের দিনে তাদের পরিস্থিতি কি? আমি যখন এই নিউজটা দেখছিলাম তখন আমি মনে মনে শুধু ভগবানের কাছে একটাই কথা বলছিলাম, থ্যাংক ইউ গড, আজকের দিনে আমরা স্মার্ট ভ্যালের মতো প্ল্যাটফর্মে চান্স পেয়েছি, স্মার্ট ভ্যালের মতো প্ল্যাটফর্মে আছি। আর যেহেতু আমরা স্মার্ট ভ্যালের মতো প্ল্যাটফর্মে আছি, তো লাইফে কোনো প্রবলেম নেই। আমার তখন এই কথাটা মনে পড়ছিল লকডাউনের টাইমেও, মানে লকডাউন হয়ে গেছে সোসাইটিতে, অন্যান্য কোম্পানি যখন এই সোসাইটিতে প্রচুর এমপ্লয়িকে ছাঁটাই করছে, অন্যান্য কোম্পানি যখন বন্ধ হয়ে গেছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে লকডাউনের টাইমে দাঁড়িয়ে কোম্পানি থেকে বোনাস পেয়েছি, বোনাস 80,000 টাকা সেই টাইমে ফার্স্ট লকডাউনে বোনাস পেয়েছি। সেই টাইমে দাঁড়িয়ে আবার মনে পড়ছিল যে আমরা স্মার্ট ভ্যালের মতো প্ল্যাটফর্মে চলে এসেছি, এক পবিত্র প্ল্যাটফর্ম, এক অসাধারণ প্ল্যাটফর্ম, এক ওয়ান্ডারফুল প্ল্যাটফর্ম, এক গড গিফটেড প্ল্যাটফর্ম। এরকম এক প্ল্যাটফর্মে চান্স পেয়েছি। লাইফে কিসের চিন্তা, কিসের প্রবলেম, শুধু অনেস্টির সাথে কাজ করব, শুধু ডেডিকেশনের সাথে কাজ
কাজ করব, শুধু ডিসিপ্লিনের সাথে কাজ করব। প্রচুর ছেলে মেয়ে আছে, তাদের জন্য তাদেরকে আগামী দিনে যাতে তাদেরকে নিয়ে বড় অ্যাচিভার হব, সবাইকে নিয়ে আগামী দিনে ট্রিপে যাওয়ার চিন্তা ভাবনা করব, আগামী দিনে সবাইকে নিয়ে একসাথে বড় জায়গায় যাওয়ার চিন্তা ভাবনা করব। মাথার উপর যে মানুষটা আছে, যে মানুষটা অল টাইম গাইড করছে, সে যেভাবে বলছে, যেমন ভাবে বলছে, যেমন ভাবে করতে বলছে, তেমন ভাবে করে যাবো। লাইফে কি ডায়মন্ড আটকাবে না ডায়মন্ডে, কারণ অনেস্টি আছে। স্মার্ট ভ্যালি সিনিয়ররা আমাদেরকে অনেস্টি শিখিয়েছে, স্মার্ট ভ্যালি সিনিয়ররা আমাদেরকে প্রিন্সিপাল শিখিয়েছে, ভালোবাসতে শিখিয়েছে। আপনার কাজে যদি, আমাদের কাজে যদি অনেস্টি থাকে, প্রিন্সিপাল থাকে, ভালোবাসা থাকে, প্যাশন থাকে, ডেডিকেশন থাকে, ডিসিপ্লিন থাকে, ভগবান আটকাবে না। কারণ কর্মের মধ্যে যদি অনেস্টি এতটাই থাকে, তাহলে ভগবান আমাদেরকে আটকাবে না। ভগবান কালকে আমাদেরকে অনেক বড় জায়গায়, হ্যাঁ কি না? কি ঠিক বলছি তো বস? হ্যাঁ, তো ফাটতে দিতে হবে। কারণ অনেক ছেলে মেয়ে আছে যারা এখনো পর্যন্ত নিজের প্ল্যাটফর্মকে নিয়ে প্রাউড ফিল করে না। প্রাউড ফিল, ভেতর থেকে প্রাউড ফিল নেই। অনেক ছেলে মেয়ে আছে এখনো, ফিলিংস নেই, ভালোবাসা নেই। ভালোবাসা মতলব, এখানে আমি বলতে চাইছি ভালোবাসা মতলব আমি যেটাকে ছেড়ে থাকতে পারছি না। ধরো এখন একটা অ্যাসোসিয়েট, যে ধরো অফিস হওয়া পর্যন্ত রেগুলার আসে না, আপনার কি মনে হয় সে তার নিজের কাজকে ভালোবেসে উঠতে পেরেছে? আপনার কি মনে হয় সে তার নিজের কাজকে এখনো পর্যন্ত ভালোবেসে উঠতে পেরেছে, ভালোবাসতে পেরেছে? এখনো অনেক ছেলে মেয়ে বাড়িতে যাওয়ার জন্য অজুহাত দেয়। আপনার কি মনে হয় সে এখনো কি নিজের কাজকে ভালোবাসতে পেরেছে? বাড়িতে গিয়ে 3 দিন 4 দিন 10 দিন 1 সপ্তাহ 15 দিন কাটিয়ে দিল, বাবার শরীর খারাপ, মায়ের এই প্রবলেম, বাড়িতে এই প্রবলেম, এই অজুহাত দিয়ে কাটিয়ে দিল। আপনার কি মনে হয় সে তার নিজের কাজকে ভালোবাসতে পেরেছে? যেখানে ভালোবাসা আছে সেখানে অজুহাত কোথা থেকে আসে? আপনার কি মনে হয় যে তার নিজের কাজকে ভালোবেসে উঠতে পেরেছে, ভালোবাসতে পেরেছে? না, এ নিজের কাজকে ভালোবাসতে পারে না, ভালোবেসে উঠতে পারে না, এ এখনো ভালোবাসতে পারে না, এ এখনো নিজের কাজকে সম্মান করতে পারেনি। যে অ্যাসোসিয়েটটা সবার সামনে অনেস্টি দেখায় কিন্তু পিছনে স্মার্ট ভ্যালুকে নিয়ে গালাগালি করে, স্মার্ট ভ্যালু সিনিয়রদেরকে নিয়ে গালাগালি করে, আপনার কি মনে হয় এ এখনো পর্যন্ত স্মার্ট ভ্যালুটাকে ভালোবাসতে পেরেছে? ভালোবেসেছে? হ্যাঁ, কি করে সম্ভব? কি করে সম্ভব? এখানে কি ভালোবাসা সম্ভব হলো? কি করে ভালোবাসা সম্ভব হলো? তার মানে ভালোবাসেন। আপনি দেখুন এই পৃথিবীতে কাউকে জোর করে ডান্স করানো যেতে পারে, ডান্সার বানানো যেতে পারে না। কাউকে জোর করে ফুটবল খেলানো যেতে পারে, ফুটবলার বানানো যেতে পারে না। কাউকে জোর করে গান গাওয়ানো যেতে পারে, সিঙ্গার বানানো যেতে পারে না। কাউকে জোর করে পাড়ার ভাষণে মাতাল ডান্স করানো যেতে পারে, কিন্তু তাকে ডান্সার বানানো যেতে পারে না। কাউকে জোর করে লাইফে সাকসেসফুল বানানো যেতে পারে না। তো লাইফে সাকসেসফুল হতে গেলে আরে ভাই আমাকে তো আমার কাজকে ভালোবাসতে হবে। বিরাট কোহলি তার ক্রিকেটকে ভালোবাসে, শাহরুখ খান তার অ্যাক্টিংকে ভালোবাসে, রেমো ডিসুজা তার ডান্সকে ভালোবাসে, মেসি তার ফুটবলকে ভালোবাসে। হ্যাঁ, এই পৃথিবীতে আপনি যে পারসন ওই প্ল্যাটফর্ম থেকে সাকসেসফুল হয়েছে, সাকসেসের চরম সীমাতে পৌঁছে গেছে, আপনি তাকে দেখুন না সে তার কাজকে কি ভালোবাসতে পেরেছে, সে